হ্যালো স্টুডেন্ট, স্টাডি সায়েন্স অ্যাড্রাইড এসএম চ্যানেলে তোমাদের স্বাগত। আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে পরীক্ষাগুলো হয়, অর্থাৎ এনটিপিসি, গ্রুপ ডি, জেই, এএলপি, এইসব পরীক্ষায় বিগত বছরে আসা, মানে বিগত কিছু সালে আসা কেমিস্ট্রি রিলেটেড যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো আলোচনা করা হবে। তোমরা প্লেলিস্টে গিয়ে ফিজিক্স এবং কেমিস্ট্রির কিছু চ্যাপ্টার ওয়াইজ ভিডিও অ্যাড করা রয়েছে, তোমরা দেখে নিও। যারা দেখোনি অবশ্যই ভিডিওগুলো দেখবে, এবং যারা নতুন দেখছো বা আগে যারা দেখেছো তাদের বলবো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে। এরকম চ্যাপ্টার ওয়াইজ ভিডিও সলিউশন এই চ্যানেলে আপলোড করা হবে। তোমরা এখান থেকে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও সলিউশন, চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন উত্তরগুলো দেখতে পাবে। আজকের আরআরবি কেমিস্ট্রি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্টের প্রিভিয়াস ইয়ারে আসা কেমিস্ট্রি টপিক থেকে কেমিস্ট্রি পিকিউআরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পিওয়াইকিউ এর অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টার আলোচনা করব। নতুন চ্যাপ্টার দেখো, অ্যাটমিক স্ট্রাকচারের প্রথম প্রশ্ন। যেহেতু আমি যে বইটা ধরে করছি ওয়াইএসটি বইয়ের, এটা 254 নম্বর থেকে শুরু, 244 254। কী বলেছে প্রশ্ন? বলেছে দেখো, হুইচ এলিমেন্ট হ্যাজ নন মেটালিক প্রপার্টিস। প্রথম প্রশ্ন কী বলেছে? হুইচ এলিমেন্ট হ্যাজ নন মেটালিক প্রপার্টিস, মানে কোন এলিমেন্টের নন মেটালিক প্রপার্টিস রয়েছে। অপশান এ সিএল, অপশান বি কে, সিএল মানে ক্লোরিন, অপশান বি পটাশিয়াম, অপশান সি বলেছে লিথিয়াম এলআই, অপশান ডি সোডিয়াম। এই যে চারটে মানে সিএল, কে, এলআই, এনএ, এদের মধ্যে কোনটির নন মেটালিক প্রপার্টি রয়েছে? তো আমরা কি জানি? আমরা জানি যে সিএল ক্লোরিন পর্যায় সারণী, তোমরা পিরিয়ডিক টেবিল এখনও ভিডিওতে আপলোড করা হয়নি, যারা জানো তারা জানো ক্লোরিন পিরিয়ডিক টেবিলে গ্রুপ 17তে থাকে। গ্রুপ কততে? 17 নম্বর গ্রুপে থাকে। আর আমরা জানি পর্যায় সারণীর যত ডান দিকে যারা থাকে, অর্থাৎ পর্যায় সারণীর যত ডান দিকে যারা থাকে তারা কি হয়? তারা হয় অধাতু, এবং যারা বাম দিকে থাকে তারা হয় ধাতু। বাম দিকে থাকে ধাতু এবং ডান দিকে থাকে অধাতু। মানে যেহেতু ক্লোরিন কোথায়? গ্রুপ 17তে অবস্থিত, সেজন্য ক্লোরিন কি? অধাতু, অর্থাৎ নন মেটালিক প্রপার্টিস রয়েছে ক্লোরিনের মধ্যে। তাই 1 নম্বর প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তর কী হবে? অপশান এ সিএল। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী বলেছে? 2 নম্বর বলেছে কি, ইফ কার্বন উইল ফ্রম 255 বলেছে, ইফ কার্বন উইল ফ্রম C4-, যদি কার্বন কী করে? C4- তৈরি করে, দেন দ্য নাম্বার অফ ইলেকট্রনস অ্যান্ড প্রোটনস ইন দ্য কার্বন আয়ন উইল বি ড্যাশ অ্যান্ড ড্যাশ রেসপেক্টিভলি। অপশান দেওয়া আছে 4টে। বলেছে যদি কার্বন C4- করে, আমরা জানি কার্বন কত নম্বর এলিমেন্ট? কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6। কার্বনের কি 6 হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ কার্বনের নিউক্লিয়াসে কটি প্রোটন থাকে? প্রোটন থাকে 6টি। পরমাণু ক্রমাঙ্ক 6 মানে প্রোটন থাকে 6টি। প্রোটন যতগুলো থাকে আমরা কি জানি? ইলেকট্রনও ততগুলো থাকে। যতগুলো প্রোটন থাকে ততগুলো কি থাকে? ইলেকট্রন থাকে। তো ইলেকট্রন কত থাকবে? 6টি। অর্থাৎ কার্বনের পরমাণুতে যখন কার্বন মানে কী অবস্থায় থাকবে, মানে আয়ন অবস্থায় না থেকে নর্মাল অবস্থায় থাকবে, তখন এর পরমাণুর নিউক্লিয়াসে কত হবে? 6টি প্রোটন থাকবে এবং 6টি ইলেকট্রন থাকবে। আর 6টি কি থাকে? নিউট্রন। তাই ভর সংখ্যায় 12। কার্বন নিচে 6 উপরে 12 লেখা হয়, এটা কার্বনের নিউক্লিওটাইড স্ট্রাকচার। এবার এই প্রোটন যেহেতু 6টা, ইলেকট্রন যেহেতু 6টা, এটা নিউট্রাল অবস্থায় রয়েছে। যখন কার্বন 4- গঠন করবে, অর্থাৎ অ্যানায়ন তৈরি করছে, অ্যানায়ন তৈরি 4- তৈরি করা মানে কার্বন 4খানা ইলেকট্রন এক্সেস রয়েছে কার থেকে? 6-এর থেকে। তো কটা ইলেকট্রন নিয়েছে? এক্সট্রা 4টি ইলেকট্রন নিয়েছে। তাই এখন টোটাল ইলেকট্রন সংখ্যা কত? টোটাল ইলেকট্রন সংখ্যা 10 এবং প্রোটন কত? 6। তো প্রোটন কত? 6 আর ইলেকট্রন কতগুলো? ইলেকট্রন হচ্ছে 10টি। যে কোন উত্তর ঠিক হবে? উত্তর হবে অপশান নম্বর সি। দেখো অপশান সিতে কী বলেছে? 10,6, এটা অ্যান্সার। অপশান সি হচ্ছে উত্তর। তারপরে নেক্সট দেখো 256 নম্বর প্রশ্ন কী বলেছে? 256 নম্বর, নেম দ্য সায়েন্টিস্ট হু proposed a theory that electrons are trapped in a positively charged sphere. Name the scientist who
propounded a theory that electrons are trapped in a positively charged sphere. অপশান এ কি বলেছে? ই রাদারফোর্ড, অপশান বি জে থমসন, অপশান সি বলেছে কি ক্যামেলিও গল্ক, আর অপশান ডি বলছে নিলস বোর। তো আমরা কি জানি কোন সায়েন্টিস্ট ইলেকট্রন যে পজিটিভলি চার্জ স্ফিয়ারে থাকবে সেটা ইলেকট্রন কি পজিটিভ চার্জ স্ফিয়ার দ্বারা ট্র্যাপ থাকবে, মানে আবদ্ধ থাকবে, এটা বলেছিল প্রথম বিজ্ঞানী জে থমসন ফার্স্ট কী দিয়েছিলেন? পরমাণু মডেল দিয়েছিলেন। পরমাণু মডেল। আর ইনি প্রথম কী আবিষ্কার করেন? ইনি প্রথম ইলেকট্রন আবিষ্কার করেন। ইলেকট্রনের আবিষ্কর্তা কে? জে থমসন। ইলেকট্রনের আবিষ্কর্তা মানে আবিষ্কার করেছিলেন কে? জে থমসন। এবং তার পরবর্তী সময়ে বিজ্ঞানী গোল্ডস্টিন কী আবিষ্কার করে? প্রোটন আবিষ্কার করে। প্রোটন এবং ইলেকট্রন আবিষ্কারের পর জে থমসন ফার্স্ট পরমাণু মডেল দিয়েছিল। মডেলে তিনি কী বলেছিলেন যে একটা প্লেটে পুরোটা কি চার্জ, একটা প্লেট মানে পরমাণু দেখতে কেমন? একটা প্লেটের মতো। এই প্লেটটা পুরোপুরি পজিটিভলি চার্জড এবং এর উপরে ইলেকট্রনগুলো এইরকমভাবে ভেসে বেড়ায়। এটা প্রথম কে বলেছিলেন? প্রথম বলেছিলেন বিজ্ঞানী জে থমসন। এবং এখানে একটা ইলেকট্রনের আধান কি হয়? নেগেটিভ এবং প্রোটনের আধান পজিটিভ। এই পজিটিভ স্ফিয়ারের যা আধান টোটাল ইলেকট্রন আধানের সমান হয়, সেজন্য পরমাণু কী হবে? নিউট্রাল হবে। এটাই প্রথম জে থমসন বলেছিল। আর এই মডেলটার নাম ছিল কি? এই মডেলটার নাম রয়েছে, আমরা এই মডেলটা জানি কি ওয়াটারমেলন মডেল রূপে জানি। ওয়াটারমেলন মডেল, অর্থাৎ তরমুজের মতো দেখতে। তরমুজ মানে কি? পুরো একটা যে তরমুজের লাল রঙটা দেখা যায় ভিতরে, সেটা পুরোপুরি একটা পজিটিভলি চার্জড স্ফিয়ার এবং তার ভিতরে যে কালো কালো তরমুজের বীজগুলো থাকে সেগুলোকে তিনি ইলেকট্রন রূপে গণ্য করেছিলেন। এটার অন্য একটা নাম রয়েছে কি? নাম রয়েছে প্লাম পুডিং মডেল। কি নাম? প্লাম পুডিং মডেল। থমসনের দেওয়া এটা হচ্ছে প্রথম পরমাণু মডেল। তাই থমসনই প্রথম বলেছিল কি ইলেকট্রনগুলোকে প্রোটন কী করে রাখে? ধরে রাখে। আশা করি বোঝা গেল। নেক্সট দেখো 257 নম্বর প্রশ্ন। কী বলেছে 257 নম্বর প্রশ্ন হুইচ সাব অ্যাটমিক পার্টিকেলস ওয়াজ ডিসকভার বাই জে স্যাডউইক। প্রথম কি আবিষ্কার করেছিলেন? প্রোটন, অপশান বি ইলেকট্রন, অপশান সি নিউট্রন, আর অপশান ডি নিউট্রন, অপশান সি বলেছে নিউরন, আর অপশান ডিতে বলেছে নিউট্রন। হুইচ সাব অ্যাটমিক পার্টিকেলস ওয়াজ ডিসকভার বাই স্যাডউইক আবিষ্কার করেছিলেন নিউটন আবিষ্কার করতে স্যাডউইক। এখন দেখলে ইলেকট্রন আবিষ্কার করেছে থমসন। ইলেকট্রনকে আবিষ্কার করেছেন থমসন, জে থমসন। প্রোটন আবিষ্কার করেছিল কে? গোল্ডস্টিন। কোনো বই দেখবে রাদারফোর্ডও দেওয়া থাকে। আর নিউটন আবিষ্কার করেছিল কে? বিজ্ঞানী জে স্যাডউইক। স্যাডউইক কি আবিষ্কার করেছিলেন? নিউটন আবিষ্কার করেছিলেন। তাই উত্তর আমাদের হবে কি? অপশান ডি অ্যান্সার। 257 নম্বরের উত্তর কী হলো? ডি। তারপরে দেখো 258 নম্বর প্রশ্ন কী বলেছে? হুইচ ব্রিটিশ ফিজিসিস্ট ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ। 258 নম্বর প্রশ্ন। 258 নম্বর প্রশ্ন কী বলেছে? হুইচ ব্রিটিশ ফিজিসিস্ট ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন ফিজিক্স ইন 1906 ফর হিজ ওয়ার্ক অন ডিসকভারি অফ ইলেকট্রন। মানে কোন ব্রিটিশ বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছিলেন কী আবিষ্কারের জন্য? 1906 সালে ইলেকট্রন আবিষ্কার করার জন্য। দেখো এটা বললাম ইলেকট্রন আবিষ্কার করার জন্য ইলেকট্রন কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী অপশান সিতে জে থমসন। জে থমসন কী আবিষ্কার করেছিলেন? ইলেকট্রন আবিষ্কার করেছিলেন এবং তিনি ইলেকট্রন আবিষ্কারের জন্য কী পেয়েছিলেন? তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। কত সালে? 1906 সালে। যে অপশানগুলো রয়েছে জেমস স্যাডউইক, অপশান এতে যে রয়েছে জেমস স্যাডউইক কী আবিষ্কার করেছেন? নিউটন আবিষ্কার করেছিলেন। অপশান বিতে নিলস বোর কী করেছেন? পরমাণুর মডেল দিয়েছিলেন তিনি, মডেলের উন্নতি সাধন করেছিলেন। থমসন কি ইলেকট্রন আবিষ্কার করেন এবং রাদারফোর্ড কী করেছিলেন? রাদারফোর্ড একজন ফিজিসিস্ট, নিউক্লিয়ার ফিজিসিস্ট। তিনি নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে আলোচনা কাজ করছিলেন। করতে করতে তিনি পরমাণুর গঠনের যে পরমাণু নিউক্লিয়াস তিনি আবিষ্কার করেছিলেন। কী মডেলের সাহায্যে কীভাবে আবিষ্কার করেছিলেন তিনি? সোনার পাতে আলফা কণার বিক্ষেপণ পরীক্ষার সাহায্যে
নিউক্লিয়াস আবিষ্কার করেন। নিউক্লিয়াস আবিষ্কার করেন। কে করেছিলেন এটা? এটা করেছিলেন বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড। দেখো 259 নম্বর কোশ্চেন, 259 কী বলেছে? 259 নম্বর প্রশ্ন বলেছে যে হু ডিসকভার ইলেকট্রন, ইলেকট্রনকে আবিষ্কার করেন। এখনই দেখলে একই কোশ্চেন, অপশান বি হবে কি জে থমসন। তারপরে গেল 260, চলে এলাম, কোনো কিছু নেই। জেনারেলি দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম কনসিস্ট অফ, কী বলেছে? জেনারেলি দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম কনসিস্ট অফ, মানে জেনারেলি নিউক্লিয়াস ও অ্যাটমের পরমাণু নিউক্লিয়াস কী কী দিয়ে তৈরি? পরমাণু নিউক্লিয়াসে কী থাকে আমরা সকলে জানি, পরমাণু নিউক্লিয়াস থাকে প্রোটন এবং নিউট্রন। প্রোটন আর নিউট্রন থাকে কোথায়? পরমাণু নিউক্লিয়াসে কী থাকে? পরমাণু নিউক্লিয়াস প্রোটন আর নিউট্রন, এখানে থাকে প্রোটন আর নিউট্রন। আর এর বাইরে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরে বেড়ায়। ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে কী ঘুরে বেড়ায়? ইলেকট্রন ঘুরে বেড়ায়। এটাই পরমাণু নিউক্লিয়াস। তবে উত্তর কি আমাদের এখানে উত্তর হবে 260-এর উত্তর এ, প্রোটন এবং নিউট্রন। প্রোটন অ্যান্ড নিউট্রন দিয়ে আমাদের নিউক্লিয়াস তৈরি পরমাণুর। নেক্সট 261 নম্বর প্রশ্নে কী বলেছে? দেখো 261 নম্বর বলেছে ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম ড্যাশ ফাউন্ড। ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যাটম, অ্যাটমের নিউক্লিয়াসে কী পাওয়া যায়? নিউট্রন, ইলেকট্রন, প্রোটনস না প্রোটনস অ্যান্ড নিউট্রনস। তো অপশান ডি হবে উত্তর। এখনই দেখলে কী থাকে? প্রোটনস অ্যান্ড নিউট্রনস নিয়ে কী গঠিত? নিউক্লিয়াস গঠিত। তা 261 গেল, 262। নেক্সট হচ্ছে 262। এগুলো যেহেতু আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চলছে, তাই কিছু কিছু কোশ্চেন রিপিট হবে। এবং এই রকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের কেমন লাগছে অবশ্যই ফিডব্যাক জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং আরআরবিতে আসা বিগত সালের যে প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রত্যেকটা টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ করানো হবে। অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থাকবে। আশা করব তোমাদের ভবিষ্যৎ যে আরআরবি পরীক্ষা হবে সেখানে এই ভিডিওগুলি অনেক সাহায্য করবে। ভিডিও থেকে অনেক কনসেপ্ট তোমাদের আসবে। 262 নম্বর প্রশ্ন কী বলেছে? ড্যাশ ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল অ্যান্ড উইকলি মাইক্রো অ্যাটম, মানে উইকলি মাইক্রো অ্যাটম এবং ইলেকট্রিক্যালি নিউট্রাল, মানে যার কোনো চার্জ নেই, আধানবিহীন এবং সেটি খুব দুর্বল কি মাইক্রো অ্যাটম, মানে সাব অ্যাটমিক অ্যাটম, দুর্বল কী হচ্ছে? নিউট্রিনো। অপশান বিতে বলেছে পজিট্রন, অপশান সিতে বলেছে ইলেকট্রন, আর অপশান ডিতে বলেছে প্রোটন। দেখো সিআরটি হবে না, কারণ এদের সাব অ্যাটমিক পার্টিকেল, এগুলো একটা ফিক্সড চার্জ রয়েছে এদের। ইলেকট্রনের চার্জ কী হয়? নেগেটিভ। প্রোটনের চার্জ হয় পজিটিভ। পজিট্রনের চার্জও কি পজিটিভ হয়, এবং পজিট্রনের চার্জও কী হয়? পজিটিভ, যেটা ইলেকট্রনের বিপরীত হয়। এবং যে নিউট্রিনো যেটা রয়েছে অপশান এতে কী আছে? নিউট্রিনো কি? নিউট্রিনো হচ্ছে কোনো নিউট্রাল হয় এবং উইকলি মাইক্রো অ্যাটম হয়। নিউট্রনকে, এটা হচ্ছে একটা নিউ পার্টিকেল যেটা ফার্স্ট ডিসকভার বাই পাউলি। এটা আবিষ্কার করেছিলেন কি বিজ্ঞানী? পাউলি। কত সালে? 1930 সালে পাউলি প্রথম কি আবিষ্কার করে? না নিউট্রিনো আবিষ্কার করেছিলেন। তারপরে দেখো 263 নম্বর প্রশ্ন কি বলেছে? দ্য ইকুইভ্যালেন্ট, 263তে কী বলেছে? দ্য ইকুইভ্যালেন্ট antiparticles of electron are called. The equivalent antiparticles of electron are called. Option A the neutrons, option B proton, option C anti-electron, option D positron. The equivalent antiparticles of electrons are called. ইকুইভ্যালেন্ট অ্যান্টিপার্টিকেলস অফ ইলেকট্রন, ইলেকট্রনের বিপরীত, মানে ইকুইভ্যালেন্ট মানে সমপরিমাণ। ইলেকট্রনের চার্জ যা, ওরও চার্জ সেম হবে কিন্তু বিপরীত হবে, এবং তার ভরও কী হবে? সেম হবে। সেটাই তো একদম ইকুইভ্যালেন্ট বলা হবে। তো শুধুমাত্র চার্জ হলে আমরা বলতাম প্রোটন, বাট যেহেতু এখানে মাস শুধু ইকুইভ্যালেন্ট, সেজন্য উত্তর হবে কি? উত্তর হবে অপশান ডি পজিট্রন। পজিট্রনের চার্জ কত হয়? পজিট্রনের চার্জ প্লাস 1.6 × 10⁻⁻19 কুলম্ব, এবং ভর কথা? ইলেকট্রন ভর 1/99 × 10⁻31 × 10⁻
31 কেজি। এটা হচ্ছে পজিট্রনের মাস। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে, এবং এটা কি আবিষ্কার করেছিলেন, যে পজিট্রন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী কার্ল ডি আন্ডারসন আবিষ্কার করেছিলেন কার্ল ডি আন্ডারসন আবিষ্কার করেছেন পজিট্রন। গেল 263 নম্বর প্রশ্ন। এবার দেখো নেক্সট 264 264 নম্বর প্রশ্ন কি বলেছে, বলেছে 264 নম্বর, হোয়াট ইজ অ্যান ইলেকট্রন। ইলেকট্রন কি? অপশান এতে কি বলেছে দেখো, অপশান এতে বলেছে এ সাবঅ্যাটমিক পার্টিকেল উইথ এ নেট চার্জ দ্যাট ইজ নিউট্রাল। তবে ইলেকট্রন কি একটি সাবঅ্যাটমিক পার্টিকেল এবং যার চার্জ নিউট্রাল হয়, সেটা ভুল হয় না। ইলেকট্রনের চার্জ কী হয় আমরা সকলে জানি, ইলেকট্রন নেগেটিভ হয়। এ সাবঅ্যাটমিক পার্টিকেল, অপশান বিতে এ সাবঅ্যাটমিক পার্টিকেল উইথ এ নেট চার্জ দ্যাট ইজ পজিটিভ, মানে ইলেকট্রনের চার্জ হয় পজিটিভ, যেটাও ঠিক নয়। এ সাবঅ্যাটমিক পার্টিকেল উইথ দ্য নেট চার্জ দ্যাট ইজ নেগেটিভ, ইলেকট্রনের চার্জ কী হয়, নেগেটিভ হয়। এটা সাবঅ্যাটমিক পার্টিকেল, এটা নেগেটিভ হয়, তাই উত্তর হবে অপশান সি। এবং সিতে বলেছে ইলেকট্রন কি একটি সাবঅ্যাটমিক পার্টিকেল এবং অবপারমাণবিক কণা যার চার্জ হয় কি নেগেটিভ। তারপরে দেখো 265 নম্বর প্রশ্ন কি বলেছে, হু ডিসকভার দ্য ইলেকট্রন। ইলেকট্রন কে আবিষ্কার করেছিলেন? তো এই কোশ্চেনটা বারবার ঘুরে আসছে। ইলেকট্রন আবিষ্কার করেছে বলার নেই কিছু, জে থমসন ইলেকট্রন আবিষ্কার করে। আর এর নামকরণ করেছিলেন কি? ইলেকট্রনের নামকরণ প্রথম করেছিলেন বিজ্ঞানী জর্জ স্টোনি। কি করেছিলেন জর্জ স্টোনি? ইলেকট্রনের নামকরণ করেছিলেন কে? স্টোনি। আর জে থমসন যেটা আবিষ্কার করেছিলেন তিনি নাম দিয়েছিলেন কি নেগেট্রন। পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞানী জর্জ স্টোনি এর নামকরণ করেন ইলেকট্রন। তারপরে দেখো 266 নম্বর প্রশ্ন কি বলেছে, 266 নম্বর প্রশ্ন বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং পার্টিকেলস হ্যাজ পজিটিভ চার্জ। হুইচ অফ দ্য ফলোয়িং পার্টিকেলস হ্যাজ পজিটিভ চার্জ। কি বলেছে? পজিটিভ চার্জ কার? নিউট্রন, প্রোটন, ইলেকট্রন না ক্রিপ্টন। পজিটিভ চার্জ কার হয়? প্রোটনের হয়। অপশন বি উত্তর প্রোটন। প্রোটনের চার্জ কি হয়? পজিটিভ। তবে 267 নম্বর প্রশ্ন। নেক্সট 267 বলেছে সাব অ্যাটমিক পার্টিকেলস হুইচ হ্যাভ অপোজিট প্রপার্টিজ ফ্রম নর্মাল সাব অ্যাটমিক পার্টিকেলস আর নোন অ্যাজ। বলেছে কি সাব অ্যাটমিক পার্টিকেলস হুইচ হ্যাভ অপোজিট properties from normal subatomic particles are known as option A positron, option B antiparticles, option C photons or option D neutrinos. কি বলেছে? এ সাবঅ্যাটমিক পার্টিকেলস হুইচ হ্যাভ অপোজিট প্রপার্টিজ, মানে একটা সাবঅ্যাটমিক পার্টিকেল হবে যেটার কি হবে পুরোপুরি অপোজিট প্রপার্টিজ হবে কার থেকে না নর্মাল অ্যাটমিক পার্টিকেলসের থেকে অপোজিট। তবে নর্মালের অপোজিট হলে কী হবে? অ্যান্টি পার্টিকেলস হবে। উত্তর কী হবে? অপশান বি অ্যান্টি পার্টিকেলস, মানে পার্টিকেলসের অপোজিট অ্যান্টি পার্টিকেলস। তারপরে 268 নম্বর প্রশ্ন কী বলেছে? নেক্সট 268 বলেছে কত? বলেছে হু ডিসকভার দ্য ওয়ার্ড অ্যাটম। যে অ্যাটম শব্দটি প্রথমকে আবিষ্কার করেছিলেন। অপশান এ ডাল্টন, অপশান বি কনাদ, অপশান সি ল্যাভোইসিয়ার আর অপশান ডি ডিমোক্রিটাস। আমরা জানি পরমাণু যে ধারণা, পরমাণু শব্দটি পরমাণু ধারণা থেকে বলা যায় পরমাণু, তাই তো? এই শব্দটি কি? পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা। এই কথাটা প্রথম বলেছিল আমাদের ভারতীয় দার্শনিক কনাদ বলেছিলেন যে কোনো একটি পদার্থকে ভাঙতে থাকলে আমরা তার একটা ক্ষুদ্রতম অংশ পাব। তিনি তার কোনো নামকরণ করেছিলেন না। কিন্তু পরবর্তী ক্ষেত্রে গ্রিক দার্শনিক প্রথম কনাদ বলেছিলেন কি একটা পদার্থকে যদি আমরা ভাঙতে কী পাবো? একটা ক্ষুদ্রতম অবিভাজ্য কণা পাবো। তারপরে আর সেটাকে আমরা আর ভাঙতে পারবো না। এটা ফার্স্ট কনাদ বলেছিলেন। পরবর্তী ক্ষেত্রে গ্রিক দার্শনিক কে ডিমোক্রিটাস প্রথম বলেছিলেন তারপরে বলেছিলেন যে কোনো পরমাণু হচ্ছে এমন একটা জিনিস যেটা পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা।
তিনি পরমাণু শব্দটি ব্যবহার করেছিলেন, বলেছিলেন যে পরমাণু পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা, যাকে আর ভাঙা যায় না। তাই পরমাণু শব্দটি প্রথম ব্যবহার করেন কে? বিজ্ঞানী, এই বিজ্ঞানী নয়, ইনি দার্শনিক ডেমোক্রিটাস। তাই উত্তর অপশান ডি হচ্ছে অ্যান্সার। 268 উত্তর কি? অপশান ডি। নেক্সট দেখো 269 কি আছে? অ্যান ইলেকট্রন হ্যাজ এ নেগেটিভ চার্জ। ইলেকট্রন কি নেগেটিভ চার্জ, এবং এর ভ্যালু কত হয়? ভ্যালু হয়, আমরা জানি ইলেকট্রনের ভ্যালু, চার্জের ভ্যালু কত? ইলেকট্রনের চার্জ সমান -1.6 × 10⁻⁹ কুলম্ব। এটা কি ইলেকট্রনের চার্জ, কুলম্ব। আর প্রবাবলি যদি আমি অন্য এককে বলে, একটা ইউএসইউ 4.8 × 10⁻⁻10 ইএসইউ। ইউএসইউ ইউনিটি কী হবে? -4.8 × 10⁻⁻10 ইউএসইউ। এ গেল ইলেকট্রনের চার্জ। আর ভর কত? ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻31 কেজি। অবশ্য মনে রাখবে এখানে -31 হবে, আর যদি +31 হয় এটা পৃথিবীর ভরের সমান হয়ে যাবে, পৃথিবীর ভর থেকে বেশি হয়ে যাবে, সেজন্য -31 হবে ভর। তো এখানে উত্তর কী গেল? উত্তর গেল অপশান ডি, উত্তর গেল। তারপরে 270 নম্বর প্রশ্ন দেখো। 270 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে যে নিউটন ইজ প্রেজেন্ট ইন অল অ্যাটমস এক্সেপ্ট। নিউটনস ইজ প্রেজেন্ট ইন অল অ্যাটমস এক্সেপ্ট অপশান এ ক্রোমিয়াম, অপশান বি হাইড্রোজেন, অপশান সি কি কার্বন সি, অপশান ডি হচ্ছে এমজি। তবে নিউট্রন কোনটাতে থাকে না? কোন পরমাণুতে নিউট্রন থাকে না? নিউট্রন থাকে না অপশান বি হাইড্রোজেনে নিউট্রন থাকে না। সাধারণ হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন আর বলছে, এটা কি? এটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন। হাইড্রোজেন যার কি থাকে? একটা প্রোটন থাকে, প্রোটন কত? একটা, আর ইলেকট্রন থাকে একটা, আর নিউট্রন থাকে 0 নিউট্রন। এটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন। এটাকে H11 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এই গেল 270। তারপরে 271 নম্বর প্রশ্ন কি বলেছে? 271 বলেছে দেখো, ইন ড্যাশ অল সাবঅ্যাটমিক পার্টিকেলস আর প্রেজেন্ট এক্সেপ্ট নিউট্রনস। ইন ড্যাশ অল সাবঅ্যাটমিক পার্টিকেলস আর প্রেজেন্ট এক্সেপ্ট নিউট্রনস। অপশান এ কার্বন, অপশান বি অক্সিজেন, অপশান সি হাইড্রোজেন, অপশান ডি অক্সিজেন। তো সেম কোশ্চেন, আগের কোশ্চেনটা, এটা উত্তর কী হবে? উত্তর সেই সি হবে, হাইড্রোজেনই হবে। হাইড্রোজেন মানে কিসে কি বলেছে? নিউট্রন থাকে না বলেছে। হাইড্রোজেন নিউট্রন থাকে না, ঠিক আগের কোশ্চেনে একই রকম উত্তর আলোচনা হলো। নেক্সট দেখো 272 নম্বর প্রশ্ন। 272 নম্বর প্রশ্ন দেখো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। আর এরকম রেলওয়ের প্রিভিয়াস ইয়ারের যে আসা কোশ্চেন, কেমিস্ট্রি এবং ফিজিক্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার পেতে, মানে সঠিক আলোচনা করে অ্যান্সার পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং ভিডিও কেমন হচ্ছে নিশ্চয়ই তোমরা ফিডব্যাক দিয়ে জানাবে। ভালো হলে ভালো অবশ্যই জানাবে, এবং বুঝতে না পারলে, কোথাও সমস্যা হলে তো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট দেখো 272 কি ছিল? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ সাব অ্যাটমিক পার্টিকলস অফ অ্যাটমস। মানে হুইচ অফ দ্য ফলোয়িং মানে নিম্নলিখিত কোনটি মানে পরমাণু সাব অ্যাটমিক পার্টিকলস নয়? অপশান এ বলেছে জেনন, অপশান বিতে বলেছে নিউট্রন, অপশান সিতে বলেছে প্রোটন, অপশান ডি ইলেকট্রন। আমরা সাব অ্যাটমিক পার্টিকেল তিনটে জানি, তিনটে হচ্ছে সাব অ্যাটমিক পরমাণু। অবপারমাণবিক কণা হচ্ছে কোনটা? অবপারমাণবিক বা যেটাকে বলে কি সাব অ্যাটমিক অপারমাণবিক, বা এটা কি বলে সাব অ্যাটমিক পার্টিকেলস। জেনারেলি তিনটে কি কি? এক হচ্ছে প্রোটন, দুই কি নিউট্রন, আর তিন হচ্ছে ইলেকট্রন। এই তিনটেই কি সাব অ্যাটমিক পার্টিকেল। নেক্সট, তো এখানে উত্তর কি হবে? উত্তর হবে অপশান এ। উত্তর কি? অপশান এ জেনন। জেনন কি? জেনন একটা নিষ্ক্রিয় গ্যাস। এটা হলো অ্যান্সার এখানে। নেক্সট হচ্ছে 273 নম্বর প্রশ্ন দেখো। 273 কি বলেছে? না বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু অ্যাবাউট অ্যাটমস। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু অ্যাবাউট অ্যাটমস। অ্যাটম সম্পর্কে কোনটি সঠিক নয়? অপশান এ অ্যাটমস অফ টু এলিমেন্টস আর সেম। অপশান বি বলেছে দে অকার ইন দ্য অর্ডার অফ 10⁻⁻10 মিটার। অপশান সিতে বলেছে অ্যাটমস আর ভেরি স্মল ইন সাইজ।
আর অপশান ডিতে বলেছি কি দ্য অ্যাটমস অফ অ্যান এলিমেন্টস আর দ্য সেম ইন অল স্টেট। তো পরমাণু সম্পর্কে কোনটা ভুল? পরমাণু সম্পর্কে ভুল হচ্ছে কোনটা? অপশান এ, অ্যাটমস অফ টু এলিমেন্টস আর সেম। মানে বলছে অ্যাটমসের মানে পরমাণু যদি আমরা বলি, যে ডাল্টন যে পরমাণুবাদ দিয়েছিলেন ওখানে বলেছিলেন কি কোনো পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা হচ্ছে কি পরমাণু। 2 নম্বর তিনি কী বলেছিলেন যে পরমাণুকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। 3 নম্বর তিনি কী বলেছিলেন যে একই পদার্থের দুটি প্রোটন দুটি অ্যাটম কী হয়, তাদের ভর, ধর্ম এবং অন্যান্য অবস্থা কী হয়, সেম হয়। আর 4 নম্বর কী বলছেন, দুটি আলাদা এলিমেন্টের ক্ষেত্রে তার পরমাণুগুলো কী হবে, তাদের ভরে, ধর্মে আলাদা আলাদা হবে। সেজন্য এখানে অপশান এ দেখো কী বলেছে, দুটো আলাদার ক্ষেত্রে সেম বলেছে, সেজন্য এটা উত্তর হবে, এটা ঠিক নয়। তো 274 কী বলেছে, প্রোটনস হ্যাভ ড্যাশ পজিটিভ চার্জ। প্রোটন কি পজিটিভ চার্জ থাকে? প্রোটনের এর মান কত হচ্ছে, প্রোটনের চার্জ +1.6 × 10⁻⁻19 কুলম্ব। উত্তর কি 10⁻⁻6 19 কুলম্ব। এটা হলো অপশান ডি। নেক্সট দেখো অ্যাটমিক মডেলসের উপরে কোশ্চেন। কি কোশ্চেন? অ্যাটমিক মডেলস রিলেটেড কোশ্চেন আসছে। তারপরে 275 নম্বর কোশ্চেন শুরু, অ্যাটমিক মডেলস। প্রথম প্রশ্ন কি বলেছে, সিলেক্ট দ্য কারেক্ট ইনক্রিজিং অর্ডার অফ অ্যাটমিক রেডি। অ্যাটমিক রেডি মানে অ্যাটমিক যে ব্যাসার্ধ তার সঠিক অর্ডার কোনটি? বি গ্রেটার দেন বি গ্রেটার দেন আরবি গ্রেটার দেন এলআই। মানে প্রথম অপশানে বলছে এলআই এর আকার সব থেকে বড়। এটা তোমরা যদি পিরিয়ডিক টেবিল যারা পড়েছো তারা জানো এটা উত্তর কী হবে। পিরিয়ডিক টেবিল অনুসারে আমরা নর্মাল দেখতে পারি কি বি বোরন হচ্ছে কত 5, বি কত হয় 4 বেরিলিয়াম, তারপরে এলআই এর পরমাণু ক্রমাঙ্ক 3 আর আরবির পরমাণু ক্রমাঙ্ক 37, এই তো। তবে এরা পর্যায় সারণীতে পরপর কী কাজ আছে, লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, তারপরে বোরন, আর রুবিডিয়াম থাকে কোথায়? লিথিয়ামের নিচে থাকে রুবিডিয়াম, অনেক নিচে। লিথিয়াম যেহেতু নিচে থাকে, রুবিডিয়ামের আকার সব থেকে বেশি, তবে আরবির আকার সব থেকে বড়। তারপরে আমরা জানি পর্যায় সারণী বরাবর বাম থেকে যদি ডান দিকে যাই, অর্থাৎ 3, 4, 5, এটা কি পর্যায় সারণী বাম থেকে ডানে রয়েছে, তো বাম থেকে ডানে গেলে আকার আস্তে আস্তে হ্রাস পেয়ে থাকে, মানে কমতে থাকে। তো সবথেকে আকার কম হচ্ছে বি এর আকার সব থেকে কম, তারপরে কার আকার, বি এর আকার, তারপরে এলআই। তো উত্তর কী হবে? বি, বিই, এলআই আর আরবি। তো উত্তর হচ্ছে অপশান সি হচ্ছে অ্যান্সার। 275 উত্তর হলো অপশান সি। তারপরে 276 নম্বর প্রশ্ন। 276 নম্বর প্রশ্ন কী বলেছে, নেম দ্য ব্রিটিশ কেমিস্ট হু প্রেজেন্টেড হিজ অ্যাটমিক থিওরি ইন 1808 অন কনজারভেশন অফ মাস অ্যান্ড ল অফ ডিফিনাইট প্রপোর্শন হুইচ ওয়াজ এ টার্নিং পয়েন্ট ইন দ্য স্টাডি অফ ম্যাটার। যেটা ম্যাটারের যে পদার্থের যে স্টাডি অফ ম্যাটার মানে পদার্থের যে স্টাডি, সেটাকে পুরো চেঞ্জ করে দিয়েছিল কত সালে? 1808 সালে একজন কেমিস্টের একটা আবিষ্কারের জন্য। কী আবিষ্কার? অন কনজারভেশন অফ মাস অ্যান্ড ল অফ ডিফিনাইট প্রপোর্শন। কী আবিষ্কার করেছিলেন? এখানে বিজ্ঞানী কী দিয়েছিল? বিজ্ঞানী ডাল্টন দিয়েছিল। জর্জ ডাল্টন প্রথম থিওরি দিয়েছিলেন এবং সেখান থেকে ডাল্টন যে কনজারভেশন অফ মাস অ্যান্ড ল অফ ডিফিনাইট প্রপোর্শনের সূত্রটি দিয়েছিলেন। তো উত্তর হচ্ছে অপশান ডি, জন ডাল্টন। এবার 276 হলো 277 নম্বর প্রশ্ন। কী বলছে 277 নম্বর প্রশ্ন, যে হু ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফাদার অফ নিউক্লিয়ার ফিজিক্স। ফাদার অফ নিউক্লিয়ার ফিজিক্স কাকে বলা হয়? ফাদার অফ নিউক্লিয়ার ফিজিক্স বলা হয় রাদারফোর্ডকে। উত্তর হয় অপশান বি, ই বা আর্নেস্ট রাদারফোর্ড। তারপরে 278 নম্বর প্রশ্ন কী বলেছে, হু প্রোভাইডেড দ্য বেসিক থিওরি অ্যাবাউট দ্য নেচার অফ ম্যাটার। নেচার অফ ম্যাটারের বেসিক থিওরি কে দিয়েছিলেন? বিজ্ঞানী ডাল্টন। কে দিয়েছিলেন? ডাল্টন। উত্তর হবে বি, ডাল্টন। তবে 79 কী বলছেন, হু ওয়াজ দ্য ফার্স্ট টু ইউজ দ্য ক্যাথোড রে। প্রথম ক্যাথোড রে কে ইউজ করেছিলেন? হু ওয়াজ ফার্স্ট টু ইউজ দ্য ক্যাথোড রে। ক্যাথোড রে প্রথম কে ইউজ করেছিলেন? ক্যাথোড রে ইউজ করেছিলেন বিজ্ঞানী থমসন। এই ক্যাথোড রের সাহায্যে বিজ্ঞানী থমসনকে ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। এই ক্যাথোড রের সাহায্যে কার সাহায্যে? CaTiSO_D। ক্যাথোড রের সাহায্যে কী করে? এটা থেকে ক্যাথোড রে থেকে ইলেকট্রন আবিষ্কার করেন, ইলেকট্রন ডিসকভার করেছিলেন।
কে বিজ্ঞানী জেজে থমসন। তারপর 280 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, 280, দ্য রাদারফোর্ড অ্যাটমিক মডেলস ডাজ নট ডিসক্রাইব ড্যাশ দ্য প্রেজেন্স অফ নিউক্লিয়ার। অপশন বি বলছে চার্জ অফ অ্যাটম, অপশন সি বলছে স্টেবিলিটি অফ অ্যাটম, অপশন ডি বলছে প্রেজেন্স অফ ইলেকট্রনস। রাদারফোর্ড অ্যাটমিক মডেলস ডাজ নট ডিসক্রাইব, রাদারফোর্ড অ্যাটমিক মডেল কোনটা ডিসক্রাইব করেছিলেন না, মানে প্রেজেন্স অফ নিউক্লিয়ার না নিউক্লিয়াসের উপস্থিতি। বি বলেছে চার্জ অফ অ্যাটম, অ্যাটমের চার্জ। অপশন সিতে বলেছে স্টেবিলিটি অফ অ্যাটম, অ্যাটমের স্টেবিলিটি। আর অপশন ডি বলেছে প্রেজেন্স অফ ইলেকট্রন, ইলেকট্রনের উপস্থিতি। রাদারফোর্ড যে পরমাণু মডেলটা দিয়েছিলেন তিনি ওখানে বলেছিলেন কি, বলেছিলেন যে পরমাণুর দুটি অংশ, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা নিউক্লিয়াস বহির্ভূত অঞ্চল। নিউক্লিয়াসে গিয়ে থাকে, নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন, আর ইলেকট্রনগুলো নিউক্লিয়াস বহির্ভূত অঞ্চলে ঘুরে বেড়ায়। এই তো ছিল রাদারফোর্ডের মডেল। আরও সব মডেল ছিল, পড়লে বোঝা যাবে পরপর স্টেপ বাই স্টেপ। তিনি মেন কি বলেছিলেন, মেন বলেছিলেন পরমাণু দুটি অংশ, মাঝে থাকে কি নিউক্লিয়াস বা কেন্দ্রক, যার মাঝে কি থাকে প্রোটন এবং নিউট্রন থাকে বেশি ভরযুক্ত পরমাণু, বেশি ভরযুক্ত অংশ, আর বাইরের মণ্ডলে গিয়ে থাকে ইলেকট্রনগুলি বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়ায়। এই যে তিনি মডেলটা দিয়েছিলেন, এখান থেকে তিনি কী কী বলেছিলেন, তিনি প্রেজেন্স অফ নিউক্লিয়াই, নিউক্লিয়াসের অস্তিত্ব সম্পর্কে বলেছিলেন। তো অপশান এ বলেছিলেন। অপশান বিতে কী বলেছেন, চার্জ অফ অ্যাটম, মানে পরমাণুর চার্জ কী হবে, পরমাণুর চার্জ প্রোটন এবং ইলেকট্রনের চার্জ পরস্পর বিপরীত হয়, মানে প্রোটনের চার্জ হয় পজিটিভ, ইলেকট্রনের চার্জ হয় নেগেটিভ, এবং নিউট্রনের চার্জ হয় নিস্তরিত, মানে চার্জ হয় না। দিয়ে পুরো পরমাণু কী বলেছিলেন তিনি, নিস্তরিত বলেছিলেন। অপশান সিতে কী আছে আর অপশান ডিতে দেখো, অপশান ডিতে কী আছে, প্রেজেন্স অফ ইলেকট্রন, ইলেকট্রন উপস্থিতির কথা বলেছিলেন। তিনি বলেননি কি স্টেবিলিটি অফ অ্যাটম সম্পর্কে বলেছিলেন না, কারণ ওই সময় একটা বিজ্ঞানী ছিলেন ম্যাক্সওয়েল বলে বিজ্ঞানী, তিনি তড়িৎচুম্বকীয় বর্ণালী তত্ত্ব দিয়েছিলেন। ম্যাক্সওয়েল কী করেছিলেন, ম্যাক্সওয়েল কী দিয়েছিলেন, তড়িৎ চুম্বকীয় বর্ণালী তত্ত্ব, তড়িৎ চুম্বকীয় বর্ণালী তত্ত্ব। যে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় বর্ণালী তত্ত্বে তিনি কী বলেছিলেন, বলেছিলেন যে একটি চার্জযুক্ত কণাকে অন্য একটি চার্জযুক্ত কণা যদি কেন্দ্র করে ঘুরে, তবে ওই চার্জযুক্ত কণাটি যেটি ঘুরছে সেখান থেকে কি একটা রেডিয়েশন বিকিরণ হবে, নিরবিচ্ছিন্নভাবে একটা রেডিয়েশন বিকিরণ হবে, নিরবিচ্ছিন্ন কন্টিনিউয়াসভাবে একটি রেডিয়েশন মানে তরঙ্গের বিকিরণ ঘটবে, যার দরুন ওই যে যেটা ঘুরছে তার শক্তি কমবে। মানে এই যে এটা ঘুরছে, ইলেকট্রন ঘুরছে, তো ইলেকট্রন ঘুরলে ইলেকট্রনের শক্তি আস্তে আস্তে কমবে, তো শক্তি কমলে কী হবে, এটা আস্তে আস্তে এর ব্যাসার্ধ কম হতে হতে একসময় কী হবে, একটা নিউক্লিয়াসের উপরে আপতিত হবে। তো ইলেকট্রন যদি নিউক্লিয়াসের উপরে এসে পড়ে যায় তবে কী হবে, অ্যাটম ধ্বংস হয়ে যাবে। তো তিনি এই যে স্টেবিলিটি সম্পর্কে কোনো ধারণা দিয়েছিলেন না কে, রাদারফোর্ড। তার উত্তর হবে অপশান সি হচ্ছে অ্যান্সার। তিনি স্টেবিলিটি নিয়ে কোনো কথা বলেননি। তাছাড়া তিনি আর কি নিয়ে কিছু বলেছিলেন না। 2 নম্বর বলেছিলেন না যে কন্টিনিউয়াসভাবে কী বেরোচ্ছে, শক্তি বিকিরণ ঘটবে, তার জন্য যে হাইড্রোজেনের রেখা বর্ণালী পাবো, হাইড্রোজেনের বর্ণালী কী পাবো, কন্টিনিউয়াস পাবো বা নিরবিচ্ছিন্ন বর্ণালী পাবো, কিন্তু বাস্তবে আমরা পাই রেখা বর্ণালী। এই দুটো ভুল। 1 নম্বর ভুলে গেল তার স্থায়িত্ব, 2 নম্বর রেখা বর্ণালীর উৎপত্তির ব্যাখ্যা দিতে পারেননি। আর কি বলেছিলেন না, বলেছিলেন না যে এই যে ইলেকট্রনগুলো বলছেন তিনি বাইরে ঘোরে, ইলেকট্রনগুলো বাইরে কীভাবে ঘোরে, সেই যে কক্ষপথে ঘোরে, বৃত্তাকার কক্ষপথ, তার ব্যাসার্ধ কত হবে, প্রত্যেকটি কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে, এইসব সম্পর্কে তিনি কোনো ধারণা দিয়েছিলেন না। নেক্সট 281। আশা করি বোঝা গেল রাদারফোর্ডের কাজ। যদি না বোঝা যায় অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট 281 কী বলেছে, ইন দ্য রাদারফোর্ড অ্যাটমিক মডেল আলফা পার্টিকেল আর প্রজেক্টেড ইনটু, আলফা পার্টিকেল প্রজেক্টেড ইনটু কোথায় আলফা পার্টিকেল প্রজেক্ট করা হয়, যে আমরা যদি এর পরীক্ষা আমরা ভালো করে বুঝি, পরীক্ষায় কী পরীক্ষা ছিল, পরীক্ষায় হচ্ছে সোনার পাতে আলফা কণার বিক্ষেপণ পরীক্ষা, সোনার পাতে আলফা কণার বিক্ষেপণ পরীক্ষা, তাই তো। তো কোন পাতে করেছিলেন, সোনার পাতে তিনি বিক্ষেপণ করেছেন, গোল্ডের প্লেটে। এবারে 282। নেক্সট 282 কী বলেছেন, হোয়াট ওয়াজ ডিসকভার অ্যাজ এ রেজাল্ট অফ রাদারফোর্ড আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। রাদারফোর্ড আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের সাহায্যে তিনি কী আবিষ্কার করেছিলেন, মেন আবিষ্কার করেছেন নিউক্লিয়াস অফ অ্যাটম। কী আবিষ্কার করেছিলেন, অপশান সি, নিউক্লিয়াস অফ অ্যাটম আবিষ্কার করেছেন। উত্তর হচ্ছে অপশান সি। নেক্সট দেখো 284 নম্বর প্রশ্ন কি, 283 নম্বর কী বলেছে, অ্যাকর্ডিং টু বোর মডেল মানে বোর মডেলের সাহায্যে অফ অ্যাটম, হোয়াট হ্যাপেন্স হোয়েন অ্যান ইলেকট্রনস অ্যাবজর্ব এ এনার্জি অফ ফোটন, মানে কখন বলছে যে বোর মডেলের যে ব্যাখ্যা তিনি বোর মডেল দিয়েছিলেন, বোর মডেলে কী বলেছিলেন, ইলেকট্রন এখানে থাকে। বোরের মডেলের মেন 3টে ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা কী বলেছিলেন যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে। বোর কী বললো, ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে।
2 নম্বর কী বললো যে এই ব্যাসার্ধ বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণকালে ইলেকট্রনের শক্তি শোষণ বা বর্জন ঘটে না, অর্থাৎ একটি নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের শক্তি কী হয়, ফিক্সড হয়। এই যে সেজন্য এদের বলা হয় স্টেশনারি অরবিট বা মুখ্য শক্তিস্তর। এগুলো কী বলা হয়, স্টেশনারি অরবিট বা মুখ্য শক্তিস্তর, অর্থাৎ যেখানে কী ঘটে, ইলেকট্রন ঘটে, বা যেগুলো বোর অরবিটও বলা হয় অনেক সময়। নেক্সট তিনি কী বলেছিলেন যে কোনো একটি অরবিটের প্রদক্ষিণকালে ইলেকট্রন যদি শক্তির শোষণ ঘটে, শক্তির কী করে, শোষণ করে, সেই শক্তি শোষণকে নির্দিষ্ট মানের শক্তি শোষণ করে, তখন সেই ইলেকট্রনটি জাম্প করে উচ্চতর কক্ষপথে যাবে। মানে নিম্ন শক্তিস্তর সম্পন্ন কোনো ইলেকট্রন যদি নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে, তো সেটি জাম্প করে কোথায় যাবে, উচ্চতর শক্তিস্তরে যাবে। এবং উচ্চতর শক্তিস্তরে কোনো ইলেকট্রন যদি নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে, তো সেটি শক্তি হারিয়ে কোথায় আসবে, নিম্নতর শক্তিস্তরে ফিরে আসবে। এই গেল বোরের মডেলের মেন ব্যাখ্যা। তবে এখানে কি বলেছে যে অ্যাকর্ডিং টু বোর মডেল সম্পর্কে হোয়াট হ্যাপেন্স হোয়েন দ্য ইলেকট্রন অ্যাবজর্ব এনার্জি, ইলেকট্রন যখন এনার্জি অ্যাবজর্ব করবে তখন কী ঘটবে, ইলেকট্রন যখন অ্যাবজর্ব করবে ইলেকট্রন, তখন কী হবে, এটি মুভস ইনটু নেক্সট আউটার অরবিট। অপশান ডি হচ্ছে অ্যান্সার। কী হবে, যখন ইলেকট্রন শক্তি গ্রহণ করবে সেটা কোথায় যাবে, আউটার অরবিটে চলে যাবে, মানে উচ্চতর শক্তিস্তরে যাবে। নেক্সট এবং আজকের লাস্ট কোশ্চেন দেখো, 284 নম্বর প্রশ্ন। 284 নম্বর প্রশ্ন কি বলেছে, দ্য নিউক্লিয়াস মডেল অফ দ্য অ্যাটম ওয়াজ ফার্স্ট ডিসকভার বাই, দ্য নিউক্লিয়াস মডেল অফ দ্য অ্যাটম ফার্স্ট ডিসকভার বাই এ রাদারফোর্ড। ফার্স্ট আবিষ্কার করেছিলেন রাদারফোর্ড। তার আগে আবিষ্কার করেছে জে থমসন, সেটা পুরোপুরি ফেলিয়ার হয় বলে সেটাকে আর গ্রাহ্য করা হয় না। তো রাদারফোর্ড। এই গেল প্রথম চ্যাপ্টার, আমরা বলতে পারি প্রথম চ্যাপ্টার, বা বইয়ে এটা পরের দিকে রয়েছে, যে অ্যাটমিক মডেল বলে যে চ্যাপ্টারটা রয়েছে আরআরবি প্রিভিয়াস ইয়ারে আসা কেমিস্ট্রির টপিক থেকে, মানে কেমিস্ট্রি সাবজেক্ট থেকে প্রথম চ্যাপ্টার অ্যাটমিক মডেলের কিছু প্রশ্ন উত্তর আলোচনা। এখনও আরও প্রশ্ন উত্তর রয়েছে, পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। যারা ভিডিওটি দেখলে তাদের কেমন লেগেছে অবশ্যই ফিডব্যাক জানাবে। যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে বলবে। এই রকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। থ্যাংক ইউ। স্টাডি ওয়েল।